ফুটবলে মেলাকে বানাতে চেয়েছিলেন ক্যাশ কাউ, কিন্তু বাণিজ্যিক লোভে ঘুঁটি চালতে গিয়ে নিজে এখন খাদের কিনারে ফুটবলের সর্বোচ্চ ক্ষমতা চূড়ায় বসা জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ বিক্রির চক্রান্ত রুখে দিয়ে একজোট পুরো ফুটবল বিশ্ব। বয়কটের আগুনে ঝলসে গিয়ে অবশেষে নিজের পাতা ফাঁদ থেকেই পিছু হটতে বাধ্য হলেন ফিফা প্রধান। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে $20 বিলিয়ন এক সূক্ষ্ম বাণিজ্যিক সহায়কের মোড়কে মহাযজ্ঞ শুরু করেন ইনফান্তিনো। পরিকল্পনা ছিল অতি সূক্ষ্ম। ভবিষ্যৎ বিশ্বকাপের মূল বাণিজ্যিক স্বত্বের অংশ তুলে দেয়া হবে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে। কিন্তু ফুটবলে আত্মাকে সওদা করার এই ছক টের পেতেই রাজপথে নামল বিদ্রোহের ঝড়। ইউএফএ প্রথমে হুঙ্কার ছাড়ল, আর তাদের সঙ্গে সুর মিলিয়ে কনকাকফের 41টি সদস্য সংস্থাও এক বাক্যে বলে দিল না। এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসিও সামিল হলো সেই কাতারে। একের পর এক মহাদেশীয় জোটের বয়কটের হুমকিতে কেঁপে উঠল ফিফা ভবন। প্রতিবাদের এই উত্তাল ঢেউ সামলাতে না পেরে অবশেষে পদত্যাগ করলেন ইনফান্তিনোর অন্ধ অনুগত উপদেষ্টা কার্লোস কার্দেইরিও। একের পর এক ধাক্কায় কোণঠাসা হয়ে পড়ে শেষ পর্যন্ত বিতর্কিত সেই বাণিজ্যিক পরিকল্পনা থেকে লেজ গুটিয়ে নিতে বাধ্য হয় ফিফা। 2016 সালে সেপ ব্ল্যাটারের দুর্নীতি ছাই থেকে উঠে এসে যিনি সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার নিজের মাথার উপরে ঝুলছে অনাস্থার খড়গ। ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলছেন, তবে কি এটাই ইনফান্তিনো যুগের শেষের শুরু? আগামী বছরের 18 মার্চ ফিফার মহাগুরুত্বপূর্ণ নির্বাচন। মরক্কোতে 77তম কংগ্রেসে নির্ধারণ হবে ফুটবলের নতুন সম্রাটের নাম, আর 18 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রার্থিতা। ইতোমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন কাণ্ডারিদের নাম, আর সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে 4 মহারথীর নাম। তারা হলেন ভিক্টর মন্টগলিয়ানি, শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা, নাসের আল খোলাইফি ও মাতিয়াস গ্রাফস্ট্রোম। সুশাসনের প্রতীক হয়ে কনকাকাফ প্রধান ও 2026 বিশ্বকাপের রূপকার ভিক্টর মন্টগলিয়ানি রয়েছেন ইনফান্তিনো পরবর্তী ফিফার দায়িত্ব বুঝে নিতে সবচেয়ে এগিয়ে। কানাডা ফুটবলের সাবেক প্রধানী কর্মকর্তা, প্রশাসনিক দক্ষতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এরপর সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে যার নাম, তিনি হলেন শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। এশিয়ান ফুটবলের প্রভাবশালী এই ব্যক্তি লাইমলাইটে আসেন ইনফান্তিনোর নীতির কঠোর সমালোচনার মাধ্যমে। 2013 সালে প্রথমবার এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে চতুর্থ মেয়াদে 2027 সাল পর্যন্ত তিনি এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পিএসজি সভাপতি ও ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রভাবশালী ব্যক্তি নাসের আল খেলাইফির নামটা উচ্চারিত হচ্ছে বেশ জোরে সোরে। যদিও বাতাসে ভাসছে ইনফান্তিনো চেয়ারে তার বসা নিয়ে বেশ অনীহার খবর, কিন্তু তারপরও তিনি রয়েছেন বিশ্ব ফুটবলের শীর্ষ কর্তা হওয়ার দৌড়ে। আলোচনায় থাকা সর্বশেষ ব্যক্তিটি হলেন ফিফার বর্তমান মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম। ইনফান্তিনো পরবর্তী ফিফার হাল ধরার সম্ভাবনার খবর আকাশে বাতাসে ভাসলেও বাস্তবতা বলছে ইনফান্তিনোর ছায়া হওয়ায় তার পথটা বেশ কণ্টকাকীর্ণ। তবে আলোচনা যতই চলতে থাকুক না কেন, পুরো ফুটবল বিশ্ব এখন চাতক পাখির মতো চেয়ে আছে উত্তরের আশায়। কূটনীতির চালে আর বাণিজ্যিক অঙ্ক কষে এতদিন নিশ্চিন্তে রাজত্ব চালানো ইনফান্তিনো কি পারবেন ইউএফা এএফসির এই অনাস্থার দেয়াল ভেঙে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রকের কুর্সিটা ধরে রাখতে, নাকি আলেকজান্ডারের মতো নিজের রাজ্য প্রসারের লোভে নিজেই হারাবেন ফুটবল সম্রাটের মুকুট? নাহিয়ান আরেফিন, 71।